হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 20.2 নিয়ে আলোচনা করব, জ্যামিতিক প্রমাণ। তো আগের ক্লাসে আমরা অধ্যায়টি শুরু করেছিলাম। তো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসটা করে নিতে পারো। তো আজকের ক্লাসে আমরা 6-এর দাগ থেকে স্টার্ট করব। আগের ক্লাসও আমরা 5 পর্যন্ত করেছিলাম, ঠিক আছে? যারা দেখোনি অবশ্যই দেখে নিও ক্লাসটা, না হলে এই ক্লাসটা কিছু বুঝতে পারবে না। তো কি বলছে দেখো, প্রথমে যে 6-এর দাগের অঙ্কগুলো বলছে নিচে সুষম বহুভুজগুলির প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপ লিখি। তো এখানে কিছু সুষম বহুভুজের নাম লেখা আছে, দেখতেই পাচ্ছ, পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ। তো এদের প্রত্যেকটা মানে প্রতিটি অন্তঃকোণ আর প্রতিটি বহিঃকোণ কত ডিগ্রি করে হবে সেটা আমাকে বার করতে হবে। তার জন্য তোমাদের কিছু তথ্য দরকার। কি তথ্য দরকার? এদিকে দেখো, প্রথম কথা আমাদের জানতে হবে যে প্রতিটি সুষম বহুভুজের ঠিক আছে, সুষম বহুভুজের বহিঃকোণগুলির সমষ্টি কত হয়? বহিঃকোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি? আমরা আগের ক্লাসেই আলোচনা করেছি 360 ডিগ্রি বা 4 সমকোণ, এটা আমরা জানি। আর ধরো তোমাকে একটি সুষম বহুভুজ, প্রথমে যে অঙ্কটা আছে কি দেওয়া আছে? পঞ্চভুজ, তাই তো? পঞ্চভুজ দেওয়া আছে, ঠিক আছে? তো পঞ্চভুজ দেওয়া আছে, তাহলে আমরা কি করব? পঞ্চভুজের যদি আমি বাহু সংখ্যা বার করতে চাই, পঞ্চভুজের বাহু সংখ্যা তো আমরা জানি, বাহু সংখ্যা n সমান কত? 5, তাই তো? পঞ্চভুজের বাহু সংখ্যা n সমান 5। আমি যদি বহিঃকোণের মানে এক একটা বহিঃকোণের মান জানতে চাই, তাহলে কি করে বার করবো? তার জন্য আমাকে কি করতে হবে, যে এর যদি আমি প্রতিটি বহিঃকোণ এর পরিমাপ, তাহলে কত হবে? বহিঃকোণের পরিমাপ হবে কি? মোট মানে বহিঃকোণগুলির সমষ্টি কত? 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা বাই n, ঠিক আছে? এই ফর্মুলা আমরা করব। তাহলে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা কত? 5, পঞ্চভুজের 5 7 35, তাই তো? 5 7 35 36, 5 2 10, তাহলে কত? 72 ডিগ্রি। তাহলে এই যে 72 ডিগ্রি কি পেলাম? তাহলে প্রতিটি বহিঃকোণের পরিমাপ মানে পঞ্চভুজের প্রতিটি বহিঃকোণ কত ডিগ্রি করে হয়? 72 ডিগ্রি করে হয়। এবার দেখো, তাহলে আমরা যদি বহিঃকোণের মানে এক একটি বহিঃকোণের পরিমাপ পেয়ে যাই, তাহলে অন্তঃকোণ বার করা খুব সোজা। তার জন্য একটা ফর্মুলা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যে কোন তথ্যটা মাথায় রাখতে হবে, যে একটি বহিঃকোণ প্লাস একটি অন্তঃকোণ মিলে হয় তোমার 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা একটি বহিঃকোণের মান তো আমরা পেয়ে গেছি, কত ডিগ্রি? 72 ডিগ্রি বসিয়ে দেবো, প্লাস একটি অন্তঃকোণ সমান কত? 180 ডিগ্রি, তাই তো? তাহলে একটি অন্তঃকোণের মান তাহলে কত হবে? তাহলে অন্তঃকোণটা কত হবে? অন্তঃকোণ হবে 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। তাহলে এটা বিয়োগ করে দিলেই হবে, 8 এ 10, 7 থেকে 7 কেটে মিলে গেল 0, 108 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কত হয়ে গেল? 108 ডিগ্রি, বোঝা গেল? তাহলে আমরা বহিঃকোণের মাপটা মানে প্রত্যেকটা বহিঃকোণ যদি পেয়ে যাই, তাহলে একটা অন্তঃকোণ বার করা খুব সোজা ব্যাপার, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে প্রত্যেকটা অন্তঃকোণের পরিমাপ কত করে হবে? 108 ডিগ্রি করে হবে। আরেকভাবে তোমরা করতে পারো, এই 108 ডিগ্রি আরেকটা পদ্ধতিতে বার করতে পারো। কিভাবে বার করব? আমরা প্রতিটি অন্তঃকোণের সমষ্টি বার করার ফর্মুলা কি জানি? প্রতিটি অন্তঃকোণ বার করার ফর্মুলা কি? দেখো, এই ফর্মুলাটা আমরা আগের ক্লাসে শিখেছি, যে সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত বার করার ফর্মুলা? এটা আমরা জানি 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি, তাই তো? এটা আমরা জানি এই তথ্যটার সাহায্যে, মানে বহুভুজের যে সুষম যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বার করার ফর্মুলা এটা। আচ্ছা, তাহলে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের সমষ্টি, তাহলে এই একটি অন্তঃকোণের মান কত হবে? সুষম বহুভুজের একটি অন্তঃকোণ সমান আমরা লিখতে পারি
এই ফর্মুলাটাই করবে যে কি মোট অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি মানে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি বাই বাহু সংখ্যা, বাই বাহু সংখ্যা। তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো। দেখো এই ফর্মুলাটা করে দেখছি। তাহলে আমরা পঞ্চভুজের ক্ষেত্রে যদি বার করছি, পঞ্চভুজের বাহু সংখ্যা কত বসাবো? 5, 5 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি বাই বাহু সংখ্যা কত? 5ই বসিয়ে দেবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে? 2 ইন্টু 3 ইন্টু 90 ডিগ্রি, 5 5 কতয় 90, 5 18 90, তাই তো? 5 একে 5, 6 7 8 9 50 চলে। এবার হচ্ছে এগুলোকে সবগুলো যদি গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে? 3 2 3 6, 6 ইন্টু 18, তো 6 ইন্টু 18 কত হচ্ছে? 6 ইন্টু 18, 6 48 8 হাতে থেকে 4, 6 কে 6 10, মানে 108 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু বার করতে পারবে। ঠিক আছে, যে মোট সমষ্টি বাই বাহু সংখ্যা, তাহলেই কিন্তু আমরা প্রত্যেকটা মানে এক একটা কোণের মানে মান কত হবে সেটা কিন্তু এই পদ্ধতিতে বার করে ফেলতে পারবো। যা খুশি যে কোনো ভাবে যেটা সোজা মনে হয় সেই পদ্ধতিটা। তাহলে প্রথমে এটা বার করে নেবে যে বহিঃ কোণের একটি মান কত, তারপর কি করবে? 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবে, তাহলে অন্তঃকোণের মানও পেয়ে যাবে। ঠিক আছে, যেটা সোজা মনে হয় সেটা করবে। তাহলে বোঝা গেল কিভাবে করলাম পঞ্চভুজ। এর পরেরটা কি বলেছে? পরেরটা তোমরা নিজেরাই করবে, এগুলো একইভাবে করতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, 5-এর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। বলছে বহুভুজের বাহু সংখ্যা যদি 10 হয় তাহলে প্রত্যেকটা অন্তঃকোণ আর প্রত্যেকটা বহিঃকোণের মান কত হবে সেটা বার করব। ঠিক আছে, বাহু সংখ্যা আমাকে কত বলে দিয়েছে? সুষম বহুভুজের বাহু সংখ্যা 10। সুষম বহুভুজের বাহু সংখ্যা 10 মানে n এর মান আমাকে দিয়ে দিয়েছে 10। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা বহিঃকোণের প্রত্যেকটা বহিঃকোণের মান, সুষম বহুভুজের সমষ্টি হচ্ছে বহিঃকোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। আচ্ছা, n এর মানটা আমি এখানে লিখে রাখছি 10। এটা 5-এর অঙ্ক কিন্তু, হ্যাঁ, ভি 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 এর অঙ্ক। তাহলে সুষম বহুভুজের একটি বহিঃকোণ কত হবে? একটি বহিঃকোণ 360 ডিগ্রি বাই n, n এর মান হচ্ছে 10, তাই তো? কাটাকুটি করে দাও, তাহলে কত হচ্ছে? 36 ডিগ্রি হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা একটি অন্তঃকোণ কি করে বার করব? একটি অন্তঃকোণ, অন্তঃকোণের মান কি করে বার করব? 180 থেকে বিয়োগ করে দিতে পারি আমরা 36 ডিগ্রি, তাই তো? এটাই শিখলাম। তো বাদ দিলে কত হচ্ছে? 6 কত 10, 10.5, হাতে 1, 3 থেকে 4, 4 কটা তো 8.5, হাতে 1 না 1 থাকবে না, 144 ডিগ্রি। 144 ডিগ্রি, তাহলে প্রত্যেকটি অন্তঃকোণ হচ্ছে 144 ডিগ্রি আর বহিঃকোণ কত করে হবে? 36 ডিগ্রি হবে। বোঝা গেছে? আর যদি এই পদ্ধতিটা ছাড়াও অন্য পদ্ধতিটা করতে চাও, এইভাবে করতে পারো যে কি একটি অন্তঃকোণ কি করে বার করবে? একটি অন্তঃকোণ এই পদ্ধতিতে বার করবে তোমরা, কি 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি বাই n, এই ফর্মুলাটায়। এটা কি মোট সমষ্টিটা বাই বাহু সংখ্যা, মোট সমষ্টি 2 ইন্টু n এর মান কত? 10 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি বাই 10 হয়ে গেল। তাহলে ক্যালকুলেশন করো, 2 ইন্টু 10 থেকে 2 বাদ দিলে 8 গুণ 90 ডিগ্রি, নিচে 10, 0 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে দেখো? 8 দুনে 16 ইন্টু 9, 16 ইন্টু 9, 6 9 54, 4 হাতে থেকে 5, 9 কে 9, 5 14, 144 ডিগ্রি। দেখো একই উত্তর বেরোবে, যেটা খুশি। আমার মনে হয় এই উপরের স্টেপটা করাই উচিত, এটা সোজা শর্টকাট তাড়াতাড়ি হয়ে যাবে। এটা করলে একটু ঝামেলা আছে, একটু ক্যালকুলেশনটা বেশি করতে হচ্ছে। ঠিক আছে, এবার তোমাদের যেটা সুবিধা মনে হবে সেই পদ্ধতিতেই করবে। ওকে, তাহলে এই গেল আমাদের 6-এর দাগের অঙ্কগুলোকে আমরা এইভাবেই সলভ করব। তো এরপর আসবো 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের অঙ্ক কি বলতে চাইছে? বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলো হতে পারে কিনা, হ্যাঁ কি না সেটা লিখতে হবে। তো প্রথমে দেখি দেয়া আছে কত? 7-এর দাগের একেরটা 6 ডিগ্রি, মানে 6 ডিগ্রি যে মানটা সেটা কি হতে পারে কিনা জিজ্ঞেস করেছে। সেটা জিজ্ঞেস করেছে কি তোমাদের বহিঃকোণের পরিমাপ, মানে একটি বহিঃকোণের মান কি 6 ডিগ্রি হতে পারে, এটা কি সম্ভব, সেটা জিজ্ঞেস করেছে। চলো কি করে হয় দেখি অঙ্কটা। বুঝলাম, প্রতিটি কোণের মাপ। আচ্ছা, প্রথমেরটা কত ডিগ্রি দেওয়া আছে? 6 ডিগ্রি, 6 ডিগ্রি। তাহলে এটা 7-এর দাগের একের অঙ্ক। তো একটি বহিঃকোণের মাপ, একটি বহিঃকোণের
মান কত 6 ডিগ্রি দেওয়া আছে আমার, ঠিক আছে 6 ডিগ্রি দেওয়া আছে। এইখান থেকে আমরা কি বার করব, আমাকে বহিঃকোণের মান দেওয়া আছে, আমি বার করব বাহু সংখ্যা। কি বার করব, বহিঃকোণের মান দেওয়া আছে, আমি বহিঃকোণের মান থেকে কি বার করব, বাহু সংখ্যা বের করব। তাহলে ওই বহুভুজের বাহু সংখ্যা সমান তাহলে কি বেরোবে, বহুভুজের বাহু সংখ্যা বের করব, বাহু সংখ্যা। আচ্ছা কি করে বার করবো বাহু সংখ্যা, আমরা কি জানি বহিঃকোণগুলির সমষ্টি কত হয়, 360 ডিগ্রি হয়। তাহলে 360 কে আমরা ভাগ করে দেবো কি দিয়ে, এই যে কোণটা যে দেওয়া আছে সেই কোণটা দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে, 6 6 36, 60 ডিগ্রি, সরি 60 ডিগ্রি হবে না, 60 হবে শুধু বাহু সংখ্যা, ঠিক আছে। বহুভুজের বাহু সংখ্যা কত, 60 বেরিয়েছে। তাহলে দেখো এই যে সংখ্যাটা বেরিয়েছে এটি কিন্তু পূর্ণ সংখ্যা, 60 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। তাহলে বহুভুজ আমরা আঁকবো বা যে বহুভুজ হয় সাধারণত সেইগুলো তাদের বাহু হচ্ছে কি সবসময় পূর্ণ সংখ্যাতেই হয়। যদি আমার ভগ্নাংশ আসতো তাহলে কিন্তু এই যে 6 ডিগ্রি কোণটা বহিঃকোণের পরিমাপ সম্ভব হতো না, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে বাহু সংখ্যার মান একটি পূর্ণ সংখ্যা বেরিয়েছে তাহলে এই 6 ডিগ্রি কোণটা হ্যাঁ সম্ভব, ঠিক আছে। তোমরা তাহলে এটা লিখে দেবে কি, যে হ্যাঁ এটি একটি বহুভুজের কি হতে পারে, বহিঃকোণের মান হতে পারে, ঠিক আছে, একটি বহিঃকোণের পরিমাপ হতে পারে। তারপরেরটাও একইভাবে করতে পারবে। তোমরা শুধু কি করবে, চেক করে দেখবে কি যে বাহু সংখ্যাটা পূর্ণ সংখ্যায় আসছে কিনা, যদি ভগ্নাংশে আসে তাহলে সেটা সম্ভব নয়, আর যদি পূর্ণ সংখ্যায় আসে তাহলে তোমরা কি লিখতে পারো, যেটি সম্ভব। ক্লিয়ার, বোঝাতে পারলাম কি বলছি। তাহলে পরেরটা করে দেখো, দুয়েরটা 10 ডিগ্রি দেওয়া আছে, তো 10 ডিগ্রি দেওয়া আছে বহিঃকোণের মান, একটি বহিঃকোণের মান কত দেওয়া আছে, 10 ডিগ্রি, এটা দুইয়ের অঙ্ক, ঠিক আছে। বহিঃকোণের মানটা কত দেওয়া আছে, বহিঃকোণের মানটা দেওয়া আছে তোমার 10 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা কত হবে, বাহু সংখ্যা তোমার হবে 360 ডিগ্রি বাই 10, 0 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে 36। তাহলে এটাও একটা তো পূর্ণ সংখ্যা আসছে, তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা আসছে। তাহলে আমরা বলতে পারি কি, হ্যাঁ এটাও সম্ভব, হ্যাঁ একটি বহিঃকোণের মান হতে পারে। তাহলে এটা কি, হ্যাঁ এটার ক্ষেত্রেও হ্যাঁ এলো, উপরটার ক্ষেত্রেও কিন্তু হ্যাঁ উত্তর আমার, ঠিক আছে, দুটোতেই হ্যাঁ, ঠিক আছে। তারপরেরটা চেক করে একবার দেখতে পারো, 13 ডিগ্রি আছে বোধহয়, তাই তো। তিনেরটা কত আছে, তিনেরটা আছে তোমার 13 ডিগ্রি। তাহলে বহিঃকোণের মানটা কত দেওয়া আছে, বহিঃকোণ দেওয়া আছে তোমাকে 13 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা তাহলে কত বার করবো কিভাবে, বাহু সংখ্যা সমান হচ্ছে 360 ডিগ্রি বাই 13, 360 বাই 13 ডিগ্রি, ঠিক আছে। 13 দিয়ে ভাগ করে দাও 360-কে, তাহলে 13 দিয়ে ভাগ করবো কাকে, 360-কে, দেখি পূর্ণ সংখ্যা পাচ্ছি না। 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 13 2 26, 26 2 10 6 26, 27 লিখে দিচ্ছি, 0 10 100, 7 13 3 7 21 1, 7 1 7, 91, তাই তো, 7 13 91, 91 হয়েছে, তাহলে কত বেরোবে, 9 বেরোবে এটা। তাহলে 27 পূর্ণ 9 13, ঠিক আছে। 3 7 21 1, 7 থেকে 2, 7 থেকে 9, 91 9 100। তাহলে দেখো এইখানে যেটা পেলাম বাহু সংখ্যা কত পেয়ে গেলাম, 27 পূর্ণ 9 13, কত পেলাম, 27 পূর্ণ 9/13। তাহলে এটা তো একটি ভগ্নাংশ, তাহলে আমরা কি এই কোণটা কি কোনো বহুভুজের কোণ হতে পারে, একটি কোণ হতে পারে বহিঃকোণের পরিমাপ, না। তাহলে এর অ্যান্সার কিন্তু আমার না। ক্লিয়ার, বোঝা যাচ্ছে, খুব সোজা ব্যাপার, কিন্তু শক্ত কিচ্ছু নেই এখানটার মধ্যে। দেখে নাও ভালো করে, দেখে নাও, আশা করছি বোঝা যাচ্ছে। তো এবার আসবো আমরা 8-এর দাগের অঙ্ক। 8-এর দাগের অঙ্কগুলো এই একই ধরনের অঙ্ক। আমাকে এখানে যেমন বহিঃকোণের মাপ জিজ্ঞাসা করেছে, ওইখানে কিন্তু আমাকে অন্তঃকোণের মানগুলো সম্ভব কিনা সেটা জিজ্ঞেস করেছে। চলো সেটা করা যাক। আচ্ছা 8-এর দাগের কি বলছে, 8-এর দাগে দেখো, 1-এর অঙ্কটা বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলো হওয়া সম্ভব কি, হ্যাঁ কি না, এটা জিজ্ঞেস করেছে। তো প্রথমেই আছে কি 80 ডিগ্রি, চলো 80 ডিগ্রি হতে পারে কি, তো একটি অন্তঃকোণের পরিমাপ তোমাকে দেওয়া আছে 80 ডিগ্রি, ভালো করে বোঝো। একটি, এটা হচ্ছে 8-এর দাগের 1-এর অঙ্ক, হ্যাঁ, একটি
অন্তঃকোণের পরিমাপ তোমাকে দেওয়া আছে 80°। ঠিক আছে, তাহলে আগের ক্ষেত্রে যেমন তোমরা কি করেছিলে, বাহুর সংখ্যা বের করেছিলে, এক্ষেত্রেও কিন্তু তোমরা বাহুর সংখ্যা বার করবে। তো বাহুর সংখ্যা কিভাবে বার করবে? খুব সোজা। দেখো আমি এইভাবে শিখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। তো একটি অন্তঃকোণের পরিমাপ 80° দেওয়া আছে, আমি এখান থেকে কি করব, বহিঃ কোণের পরিমাপ বের করে ফেলবো। তাহলে কি করব, বহিঃ কোণের। তাহলে একটি অন্তঃকোণের পরিমাপ দেওয়া থাকলে বহিঃ কোণের পরিমাপ বার করবে কি করে? ঠিক একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি কি করব, 180° থেকে বাদ দিয়ে দেবো। কারণ একটি অন্তঃকোণের পরিমাপ আর একটি বহিঃ কোণের পরিমাপ মিলিয়ে কত হয়, 180° হয়। তাহলে আমরা এইটা কি করব, তাহলে একটি বহিঃ কোণের পরিমাপ এখান থেকে বার করে নেবো। একটি বহিঃ কোণের পরিমাপ আমরা এখান থেকে বার করে নেব। কিভাবে বার করবো দেখো, তো বহিঃ কোণের পরিমাপ কত হবে, 180° মাইনাস 80°, মানে হচ্ছে 100°। ঠিক আছে, 100° বেরিয়ে গেছে। তাহলে এবার কি করব, যে বহুভুজের বাহু সংখ্যা বের করব। বহুভুজের বাহু সংখ্যা কিভাবে বার করব, বহিঃ কোণের গুলির সমষ্টি কত হয়, 360° হয়। স্যার এখানে বহিঃ কোণ কেন, এইমাত্র তো অন্তঃকোণ নিয়ে আলোচনা হচ্ছিল। দেখো আমি অন্তঃকোণ থেকে ট্রান্সফার করে নিয়ে চলে এসেছি এটা বহিঃ কোণেতে। ঠিক আছে, সেই জন্যই আমি বহিঃ কোণের মোট সমষ্টিটা লিখছি। এই পথে এগোলে তোমার হচ্ছে শর্টকাট হবে, নাহলে কিন্তু অন্তঃকোণের থেকে যদি আমি তাদের একটা মানে কোণের মান বার করতে চাই, বাহু সংখ্যা বার করতে চাই, ওখানে কিন্তু ক্যালকুলেশনটা একটু বেশি করতে হবে। সেই জন্য কি আমি একটা শর্টকাট করে বহিঃ কোণটাকে বার করে নিচ্ছি, তারপর বাহু সংখ্যা বের করছি। যদি বাহু সংখ্যা পূর্ণ সংখ্যা আসে, ভালো, বলে দেবো যে হ্যাঁ এটা সম্ভব অন্তঃকোণের মানটা এই কোণটা হওয়া, আর যদি না হয় সম্ভব নয়, ব্যাস ক্লিয়ার। তাহলে বাহু সংখ্যা কত, 360° বাই কি করব, এই যে এই মানটা বসিয়ে দেবো, একটি কোণের পরিমাপ। 0 কেটে গেল, 0 কেটে গেলে কি হবে, তাহলে 36/10 নিচে আছে, তাহলে 3.6 হয়ে যাচ্ছে আমার, তাই তো। তাহলে এখানে দশমিক সংখ্যা বা একটি ভগ্নাংশ চলে আসছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই নিম্নলিখিত যে মানটি দেওয়া আছে আমাকে 80°, একটি অন্তঃকোণের পরিমাপ হতে পারে না। তাহলে উত্তরটা আমার এখানে কি হলো, এটি সম্ভব না। উত্তর হচ্ছে না। বোঝাতে পারলাম, একটি অন্তঃকোণের পরিমাপ 80° হতে পারে না। আশা করছি বোঝা গেছে। ঠিক আছে, এইভাবে তোমরা করবে অঙ্কটা। তো এর পরবর্তী অঙ্ক চলে যাই। পরবর্তী মানে 8-এর দাগে 2-এর অঙ্কটা। 8-এর দাগে 2-এর অঙ্ক বলছে 100° দেওয়া আছে। চলো 100° চেক করে দেখা যাক। তো 100° চেক করে দেখা যাক কি করে করব। দেখো, তাহলে 100° দেওয়া আছে আমাকে, কি করে করব দেখো। তো একটি অন্তঃকোণ কত ডিগ্রি বলে দিয়েছে, 100° বলে দিয়েছে। আচ্ছা এইটাতেই করে দিচ্ছি, ঝামেলা মিটিয়ে যাবে তাহলে। আচ্ছা তথ্যগুলো আমি একটু মুছে দিচ্ছি। এটা হচ্ছে তোমার 8-এর দাগের 2-এর অঙ্ক। ঠিক আছে, কি বলেছে, একটি অন্তঃকোণের পরিমাপ হচ্ছে আমার 100°। তাহলে একটি বহিঃ কোণের পরিমাপ কি করে বার করব, 180° মাইনাস 100°, মানে তোমার কত দাঁড়াবে, 80° দাঁড়াচ্ছে শুধু। ঠিক আছে, তাহলে বহুভুজের বাহু সংখ্যা তাহলে কত, 360° বাই 80°। এই 0 কেটে গেল, তাহলে 8 দিয়ে 4-এ 8, 4-এ 8, 18 দুগুণে 36, তো তাই তো, 18 দুগুণে 36 হচ্ছে, 2-এ 4, 9-এ 18, তার মানে 9/2। তাহলে দেখো এটাও একটা ভগ্নাংশ চলে আসছে, তাই তো, এটাও একটা ভগ্নাংশ চলে আসছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমার সম্ভব নয়। তাহলে একটি অন্তঃকোণের পরিমাণ কিন্তু 100° হতে পারে না, এটাও সম্ভব হচ্ছে না। চলো আরেকটা করে দেখি, এটা সম্ভব হয় কি না। কত ডিগ্রি দেওয়া আছে, 120° দেওয়া আছে। দেখি 120°, একটা কোণে অন্তঃকোণের পরিমাপ কত দেওয়া আছে, 120°। তাহলে এর উত্তরটা কিন্তু না হয়েছে আমার। ঠিক আছে, 2-এরটাও। তাহলে এর পরেরটা দেওয়া আছে কত ডিগ্রি, 120° দেওয়া আছে। আচ্ছা 120° লিখে ফেললাম। তাহলে এখান থেকেও বহিঃ কোণের মান বের করে ফেলবো, 180° মাইনাস 120° হলো। তাহলে কত হচ্ছে, 0, 6, 8, 60°, তাই তো। তাহলে বাহু সংখ্যা বার করে ফেলি, 360° বাই 60°। 0 কাটলাম, 6, 6, 36। তাহলে কত বেরোলো, 6। বাহু সংখ্যা 6, পূর্ণ সংখ্যা বেরিয়ে গেছে আমার। তাহলে কিন্তু এটা উত্তর কি হবে, হ্যাঁ। তাহলে একটি অন্তঃকোণের পরিমাণ কি হতে পারে, 120° হতে পারে। বোঝা যাচ্ছে, সোজা ব্যাপার, এগুলো খুব ইজি অঙ্ক। আশা করছি বুঝতে পারছো তোমরা।
চলো 9 দাগের একটা অঙ্ক করা যাক এবার। বাকি যেগুলো আছে তোমরা এগুলো নিজেরা এবার খাতায় চেক করতে পারবে একটা একটা করে, আশা করছি বোঝা যাচ্ছে, ক্লিয়ার। তো এবার 9 দাগের কি বলছে অঙ্কটা দেখো, বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিক কোণের পরিমাপ 60 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কি। এটা তো খুব সোজা, আমরা এই ধরনের অঙ্ক করেছি। একটি সুষম বহুভুজের প্রতিটি বহিক কোণের মান দিয়েছে, প্রতিটি বহিক কোণের মান কত দিয়েছে, 60 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা কত হবে দেখো, খুব সোজা খুব সোজা। 9 দাগের অঙ্কটা দেখো, 9 দাগের অঙ্কটা কি বলছে, যে একটি সুষম বহুভুজের ঠিক আছে, একটি বহিক কোণের মান, একটি বহিক কোণের মান কত দিয়ে আছে, 60 ডিগ্রি হলে বাহু সংখ্যা। তাহলে ওই সুষম বহুভুজের বাহু সংখ্যা কি করে বার করব, খুব সোজা দেখো, বাহু সংখ্যা বের করব সমষ্টি বহুভুজের, এই বহুভুজের যে বহিক কোণগুলো আছে তাদের মোট সমষ্টি বাই বহিক কোণের মান। ঠিক আছে, বহিক কোণের মান যেটা আছে সেটা বসিয়ে দিলাম, দিয়ে কেটে দিয়ে কি হলো, 6 6 36, তার মানে 6টি। ঠিক আছে, তাহলে বাহুর সংখ্যা কত, 6টি বাহু সংখ্যা, বাহুর সংখ্যা 6টি। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার। এইভাবে তোমরা কিন্তু এটা করে ফেলবে এই অঙ্কটা, 9 অঙ্কটা। বহুভুজটির বাহু সংখ্যা 6 মানে ষড়ভুজ হবে। পরের 10 অঙ্কটা দেখো, 10 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত। তো যখন তোমাকে অন্তঃকোণের মান দেওয়া থাকবে তোমরা কি করবে, সোজা অন্তঃকোণ থেকে বহিক কোণে চলে যাবে। বহিক কোণে গেলে কিন্তু অঙ্কটা সোজা হয়ে যাবে, না হলে তোমরা কিন্তু ঝামেলায় পড়ে যাবে। ঠিক আছে, তো সুষম বহুভুজের একটি অন্তঃকোণের মান দেওয়া আছে, কি দেওয়া আছে, অন্তঃকোণের মান। 10 অঙ্কটা, ঠিক আছে, 10 অঙ্কটা কি দেওয়া আছে, একটি অন্তঃকোণের মান দেওয়া আছে। একটি অন্তঃকোণ কত ডিগ্রি দিয়ে দিয়েছে, অন্তঃকোণ দিয়ে দিয়েছে তোমার 135 ডিগ্রি সামথিং, তাই তো, এরকম দেওয়া আছে, মানে 135 দেখলাম, 135 ডিগ্রি। তাহলে আমরা কি করব, সোজা বহিক কোণে চলে যাব। তাহলে একটি সুষম বহুভুজের, তাহলে বহিক কোণের মান কত হবে, একটি বহিক কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। ঠিক আছে, খুব সোজা ব্যাপার কিন্তু, 5 এ 10, 7 থেকে 3 আগে 4, 4 এ 8, তাহলে 45 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, বহিক কোণের একটা মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে সুষম বহুভুজের বাহু সংখ্যা তাহলে কত হবে, বাহু সংখ্যা হচ্ছে 360 ডিগ্রি বাই 45 ডিগ্রি। তাহলে একটু কাটাকুটি করলে আমার উত্তরটা মিলে যাবে, বাহু সংখ্যা পেয়ে যাবো। দেখো 5 দিয়ে ঘাটছি, দেখো 5 9 45, 5 7 35, 36, 5 2 10, 8 9 72, তাহলে 8 অষ্টভুজ। ঠিক আছে, বাহু সংখ্যা তাহলে কত পেয়ে গেলাম, 8। বোঝা গেল, ক্লিয়ার। এই হচ্ছে অঙ্ক, 10 অঙ্ক। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক, 10 পর্যন্ত অঙ্কগুলো করলাম। পরের ক্লাস, নেক্সট ক্লাসে কিন্তু বাকি আছে যে অঙ্কগুলো সেগুলোকে সলভ করব। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।